আসসালামু আলাইকুম। সো গাইজ, আজ আমি রেস্টুরেন্ট স্টাইলে নুডলস রান্না দেখাবো। তো চুলাতে আমি একটু গরম পানি বসিয়ে দিয়েছি, তার ভিতর দিয়ে দিছি কিছু নুডলসগুলোকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে সিদ্ধ করার পরে এখন আমি একটা ডালাতে ঠান্ডা পানির সাহায্যে এগুলোকে সেঁকে নিব। তো দেখতেই পাচ্ছেন, ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এখন আমি এগুলোকে পানি ঝরাতে দিব। তারপরে চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি একটু তেলটা দিয়ে একটু গরম হলেই তারপর আমি আগে থেকেই কেটে রেখেছিলাম 1 পিস গাজর, একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো ও 3 থেকে 4 পিস কাঁচামরিচ কুচি। এখন আমি এগুলোকে ভালোভাবে ভাজতে থাকব। তাহলে হবে কি, এগুলোর যে কাঁচা একটা গন্ধ থাকবে সেগুলো আর লাগবে না। 2 থেকে 3 মিনিট ভাজার পরে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণটা দিলে টেস্টটা ভালো লাগবে। তারপর একটু নেড়ে চেড়ে এগুলোকে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা তুলে এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। ওয়াও, কত সুন্দর হয়েছে! অ্যাড করে দিলাম ঝরিয়ে রাখা নুডলস। এখন আমি এই নুডলস, গাজর, টমেটো একসাথে মিক্স করে দিচ্ছি। মিক্স করার পরে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। আপনারা তো জানেন, ম্যাগি মশলা দেওয়ার পরে টেস্টটা পুরোই চেঞ্জ হয়ে যায়। ম্যাগি মশলাটা দেওয়ার পরে নুডলস, গাজর, টমেটো এগুলোকে আমি উল্টা পাল্টা করে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো গাইস, এগুলোকে ভাজার পর আমি এগুলোকে একটা প্লেটে নামিয়ে রাখলাম। নামিয়ে রাখে আমি আগে থেকে একটা ডিম গুলিয়ে প্যানে দিয়ে দিয়েছি। এখন এই ডিমটাকে আমি ফোল্ড করে তার মাঝখানে নুডলসগুলো দিয়ে দিয়েছি। তারপরে একটু চেপে আমি বসিয়ে নিলাম। এখন আগে থেকে স্লাইস করা চিজ এগুলো আমি নুডলসের উপরে ছড়িয়ে দিয়ে দিলাম। চিজগুলো দিলে হবে কি, টেস্টটা অনেক মজাদার হবে, ইয়াম্মি। চিজগুলো দেওয়ার পরে তার উপরে দিয়ে দিচ্ছি সসের বস, প্রাণ সস। তো গাইস, এটা এখন পরিবেশন করার পালা। এখন আমি এটা 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো। তা হবে কি, চিজটা ভালোভাবে বসে যাবে। ওয়াও, দেখতেই পাচ্ছেন চিজগুলো ভালো মতো বসে গেছে। এখন আমি নুডলসগুলো পরিবেশন করে দেখাচ্ছি। তো গাইস, নুডলসগুলোকে আমি পরিবেশন করে দেখালাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটাকে আমি 2 ভাগে কাটবো। যে কোনো মানুষ ইজিলিভাবে 2 জন খেতে পারবে। তো গাইস, আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন। বাই বাই, সবাই ভালো থাকবেন।